মধ্যপ্রাচ্যের রণমঞ্চে বাজছে প্রতিরোধের ঢাক। লোহিত সাগরের আকাশে গর্জন তুলছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র। সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের রণতরী যখন এগিয়ে আসে গর্জন তুলে, ইয়েমেন বলে আমরাও আছি। যুদ্ধের সূর্যাস্তে যখন অনেকে নত হয়ে পড়ে, ইয়েমেনি বিদ্রোহীদের পতাকা তখনও উড়ে, অদম্য, অদ্বিতীয়, অবিচল। একদিকে বিশ্বের শ্রেষ্ঠ রণযন্ত্র, অন্যদিকে বিশ্বাস আর প্রতিজ্ঞার অনল। ইয়েমেনি বিদ্রোহীদের যেন বজ্রকণ্ঠে ঘোষণা করছে, আমরাও আঘাত করতে জানি, আমরা রুখে দাঁড়াতে জানি, আমরা হার মানতে জানি না। ইয়েমেনের আনসার আল্লাহ দলের নেতা সৈয়দ আব্দুল মালিক আল হুথি জোর দিয়ে বলেছেন, মার্কিন হামলার পরও ইয়েমেন তার কোনো সামরিক শক্তি হারায়নি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে একটি সমন্বিত হামলা চালিয়েছে। এই হামলায় নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র ইউনিট ও ড্রোন ইউনিট একসাথে কাজ করেছে। এই আক্রমণে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সঙ্গে সরাসরি সংঘর্ষের কথাও জানানো হয়েছে। এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, এই অভিযানে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে এবং এটা ছিল 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো সংঘর্ষ। তিনি বলেন, এই সংঘর্ষ কয়েক ঘন্টা ধরে চলেছিল এবং শত্রুরা আমাদের দেশের বিরুদ্ধে যে দুটি বিমান হামলা চালানোর পরিকল্পনা করছিল, আমরা তা সফলভাবে ঠেকিয়ে দিয়েছি। সারি এই হামলাকে একটি গুণগত এবং যৌথ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেছেন, যা লোহিত সাগরের উত্তরে ইউএসএস ট্রুম্যান ও তার সহযোগী যুদ্ধ জাহাজকে আঘাত করেছে। তিনি বলেন, অভিযান সফল হয়েছে এবং ইয়েমেনি বাহিনী আরও যে কোনো উত্তেজনার জন্য প্রস্তুত। সারি ঘোষণা করেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আমেরিকার আগ্রাসনের মুখোমুখি হচ্ছে এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। শত্রুরা খুব শিগগির বুঝবে যে ইয়েমেনের এই মহৎ জাতিকে ভেঙে ফেলা যাবে না, তাদের আত্মসমর্পণ করানো যাবে না। আমরা কখনোই নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব থেকে সরে আসব না, ফল যাই হোক না কেন। ইয়েমেনি বাহিনী তাদের অভিযানের মধ্যে সব মার্কিন যুদ্ধজাহাজকে টার্গেট করার ঘোষণা দিয়েছে। আনসার আল্লাহর নেতা সৈয়দ আব্দুল মালিক আল হুথি এই অঞ্চলে ক্রমবর্ধমান মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে সতর্ক করেছেন। তিনি বলেন, শত্রুরা পূর্ণ মার্কিন সমর্থন নিয়ে ফিলিস্তিনিদের পুরোপুরি নিশ্চিহ্ন করতে চাচ্ছে। আল হুথি বিশ্ব জুড়ে মানুষকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে অবস্থানরতদের গাজার ওপর চালানো বর্বরতার বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, গাজায় যা ঘটছে তা যেন আমাদের চোখে স্বাভাবিক দৃশ্য হয়ে না যায়। এরকম ঘটনার সময় আরবদের নীরব থাকা মানে হচ্ছে সব নৈতিক, আইনগত এবং মানবিক নীতিকে অবমাননা করা। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনের ওপর মার্কিন হামলা বৃহত্তর এক আঞ্চলিক যুদ্ধে পরিণত হয়েছে। এই আগ্রাসন আসলে ইসরায়েলের বিরুদ্ধে চলা যুদ্ধেরই অংশ। আমেরিকা চায় পুরো অঞ্চল ইসরায়েলের অধীনে চলে যাক। আল আকসা ফ্লাড অভিযান শুরু করার পর থেকে ইয়েমেনি বাহিনী 17টি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর জন্য এ এক অভূতপূর্ব সাফল্য।